খারকোল পাতা বাটা, ঘ্যাটকোল পাতা বাটা, আবার দক্ষিণ দিনাজপুরের লোকেরা এটাকে বলে খানমান পাতা। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি বানালাম। এর জন্য খারকোল পাতাটাকে কাটার আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। কাটার পর ধুয়ে নিলে হাত চুলকোতে পারে। তোমরা হাতে সর্ষের তেল মেখে তারপর কেটে নেবে। শাক থেকে জল ঝরে গেলে যেভাবে আমরা অন্যান্য শাক ভাজা কেটে থাকি সেইভাবে ছোট ছোট কুচি কুচি করে শাকগুলোকে কেটে নেবে। দেখো আমার সমস্ত শাকগুলো কাটা হয়ে গেছে। এবার এর জন্য বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর রসুন লাগবে। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারো। অল্প কিছুটা সর্ষের তেল গরম করে প্রথমে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কাগুলোর মুখ চিরতে ভুলে গেছিলাম, তাই কাঁচা লঙ্কা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু চাপা দিয়ে দিলাম, তা না হলে কাঁচা লঙ্কাগুলো খুব ফাটে। এর শাক কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবে, দেখবে কমে এসছে। তারপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, যাতে শাকটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপর নেড়ে চেড়ে শুকনো করে নামানোর আগে কিছুটা কালো জিরে দিয়ে অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নেব। এরপর ঠান্ডা হয়ে গেলে শিলনোড়াতে বা তোমরা চাইলে মিক্সিতেও বাটাটা করে নিতে পারো, তবে শিলনোড়াতেই বেশি ভালো হয়, যেহেতু কালো জিরেগুলো আছে। মিক্সিতে করলে অনেক সময় দানা দানা থাকে। আমি এই বাটাটা দুবার করেছি, তোমরা চাইলে একবারেও করে নিতে পারো। বাস, এবার আমার বাটা রেডি। গরম গরম ভাতের সঙ্গে খেলাম, জাস্ট ফাটাফাটি লাগে খেতে। তোমরাও এইভাবে বানিয়ে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। ধন্যবাদ সবাইকে।